প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। সাথে এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসে এবং এটার সাথে ইন্টাররিলেটেড আরও বেশ কিছু টপিক রয়েছে। সো আজকের ক্লাসটি তোমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং ক্লাসটি তোমরা নোট ডাউন করার চেষ্টা করবে তোমাদের খাতায়, তাহলে তোমরা অবশ্যই সবটাই সুন্দরভাবে বুঝতে পারবে। তো আজকের ক্লাসটি বোঝার জন্য তোমাদের যে বিষয়টি খুবই প্রয়োজন, তোমাদেরকে গত ক্লাসে যেটি আমি বুঝিয়েছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক পোস্টুলেট ছিল, যেমন a+1 কী হবে, a.a কী হবে, a+a কমপ্লিমেন্ট কী হবে, এ ধরনের বেশ কিছু সূত্র টাইপের বিষয় ছিল। তো তোমরা যারা এগুলো বাসায় একটু সুন্দর করে পড়েছো বা দেখেছো, তাদের পক্ষে আজকের ক্লাসটি বোঝা খুবই সহজ হবে। আচ্ছা, আজকে আমরা বলছিলাম যে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো লজিক ফাংশন এবং এটির সিম্পলিফিকেশন। লজিক ফাংশন কথাটা কি? তো আমাদেরকে ইতিপূর্বে বলা হয়েছিল যে একটি বাসা বা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন আমাদের নকশা বা ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, তো ঠিক একইভাবে আমরা যদি একটি বড় বর্তনী বা সার্কিট তৈরি করতে চাই এবং বড় কোনো সিস্টেম তৈরি করতে চাই, তাহলে আমাকে লজিক ফাংশনটা লাগবে, কারণ এই লজিক ফাংশনটাই হচ্ছে কোনো একটি বর্তনী বা কোনো একটি বড় সিস্টেম তৈরি করার জন্য নকশা স্বরূপ। তো আমাদেরকে তাহলে দেখি আমরা কিভাবে করা যায়। তো আমি আরও একটি কথা তোমাদেরকে অ্যাড করতে চাই, সেটি হলো আমরা কেন লজিক ফাংশন সিম্পলিফিকেশন করব। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে কত সহজে, কত ইজিলিভাবে জটিলতা ছাড়াই কম খরচে একটি বড় বর্তনী বা একটি বড় সিস্টেমকে আমরা তৈরি করতে পারি। ব্যাপারটা এরকম যে আমরা যদি বলি যে একটি রিমোট তৈরি করতে হবে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা আমার হাতে রিমোট, এই রিমোট একটা তোমাকে যদি বলা হয়, তুমি যদি একটি কোম্পানির একজন ইঞ্জিনিয়ার হও, তোমাকে যদি বলা হয় যে এই রিমোট তুমি একটু রিমোট তৈরি করবে এবং এই রিমোটটি তুমি সবচেয়ে কত কম খরচে সবচেয়ে সহজভাবে তুমি তৈরি করতে পারো। তো এখন কোম্পানি যদি এটাকে যেভাবে তৈরি করে, ধরো এই রিমোটটি তৈরি করতে 10টি যুক্তি বর্তনী লেগেছে বা 10টি লজিক গেট লেগেছে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে দেখা যাবে যে এটি তৈরি করতে আমাদের যদি 10 টাকা খরচ হয়, তাহলে ওই কোম্পানি যদি 1 কোটি রিমোট তৈরি করে, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমাকে বলা হলো কিভাবে তুমি কম খরচে সবচেয়ে উন্নত মানের রিমোট তৈরি করতে পারো। তাহলে তোমার টার্গেট থাকবে কিভাবে একটি রিমোট তৈরি করতে কম বর্তনী ব্যবহার করব। সেক্ষেত্রে তুমি যদি কোনোভাবে ক্যালকুলেশন করে একটি করে যুক্তি বর্তনী বা লজিক গেটের ব্যবহার বাদ দিতে পারো, তার মানে 9টি দিয়েই তৈরি করতে পারো এই রিমোটটি, তাহলে কিন্তু তুমি 1 কোটি টাকা একটি কোম্পানির বাঁচাই দিলা। কারণ একটি রিমোট তৈরি করতে 10 টাকা লাগে এবং রিমোটে 10টি যুক্তি বর্তনী লাগে বা লজিক গেট লাগে, তুমি 9টি দিয়ে করেছো, তার মানে একটিকে তুমি সেভ করেছো। একটি সমান যদি 1 টাকা হয়, তাহলে ওই 1 কোটি রিমোট তৈরি করার জন্য ওই প্রতিষ্ঠানের 1 কোটি টাকা সেভ হয়ে গেল। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, আপনি যেহেতু রিমোটটাকে কম টাকায় তৈরি করতে যাচ্ছেন, তার মানে কি তার পারফরমেন্স বা কোয়ালিটি ডিগ্রেড হবে? নো, আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের চাওয়া হচ্ছে যে তার কোয়ালিটি অক্ষুণ্ণ রেখে কিভাবে আমরা তাকে কাজে রূপান্তর করতে পারি বা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের দুইটি বিষয়, একটি হলো কম খরচ, আমাদের লজিক ফাংশন সিম্পলিফিকেশন দরকার। অর্থাৎ একটি বড় যুক্তিবর্তনী বা সিস্টেম তৈরি করতে গেলে কিন্তু আমরা হঠাৎ করে তৈরি করতে পারবো না। আমাদের কি করতে হবে, সেই বিষয়ে একটি গাণিতিক অ্যানালাইসিস বা একটি বিশ্লেষণ আমাদের, এবং সেই বিশ্লেষণ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা কিন্তু সেই কাজটি করতে পারবো। ঠিক এমনটি আমরা বলতে পারি যে আমরা যদি কোনো একটি কাজ করতে যাই বা কোনো একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কিন্তু একটা খসড়া তৈরি করতে হয়। এই খসড়াটা দেখে আমরা যখন দেখি যে না আমাদের বাজেট এক্সিট করতেছে, তখন কিন্তু আমরা কাটিং ফিটিং করে কিছু কম যায়, কিছু কিছু জায়গায় আমরা বাজেট কমাই নিই, আবার কিছু কিছু জায়গায় একটু বাড়াই দিই, দিয়ে আমরা একটা টোটাল অ্যাভারেজ একটা বাজেট করি এবং সেই অনুসারে আমরা খরচ করে আমাদের অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করি। তো এখানেও ব্যাপারটা সেরকমই, যে আমরা যদি কোনো বড় সিস্টেম তৈরি করতে চাই বা বড় কোনো সার্কিট তৈরি করতে চাই, যেটি তৈরি করার জন্য আমাদেরকে একটি গাণিতিক অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে হয়। এই গাণিতিক অ্যানালাইসিস বা বিশ্লেষণ করাটার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটি বড় সিস্টেম বা বড় বড় বর্তনীগুলোকে কম খরচে কম জটিলতায় আমরা বাস্তবায়ন করতে পারি। তো আমরা শুরু করি, তাহলে কিভাবে করা যায় সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তো আমি প্রথমে 1 নম্বরে একটি প্রশ্ন তোমাদেরকে দেখাই। 1 নাম্বার, আজকে আমাদের টপিক হচ্ছে লজিক ফাংশন সিম্পলিফিকেশন। লজিক ফাংশন সিম্পলিফিকেশন।
সিম্পলিফিকেশন। ক্লাস লেকচারটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, আমি সবাইকে বলছি, না হলে তোমাদের পক্ষে কিন্তু পরবর্তীতে বোঝা কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ আমি বললাম আমার এক্সাম্পল নাম্বার 1 বললাম f সমান সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি, এরকম একটি ফাংশন দেওয়া থাকলো। এটাকে আমরা সরলীকরণ করবো বা সহজ করব। তাহলে কীভাবে করা যেতে পারে? কথা হচ্ছে এটাকে আমরা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, ছোটোবেলায় যেটা করেছিলাম এ এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু সাধারণ বীজগণিত করলে এ ইন্টু এ স্কোয়ার লিখতাম, কিন্তু এখানে এ ইন্টু এ স্কোয়ার লেখা যাবে না, কারণ এটি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে আমরা অঙ্কগুলো করছি। তো আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে কিন্তু আমরা একটা মৌলিক পোস্টুলেট রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা, সেটি আমরা ব্যবহার করতে পারি। কারণ কি এ ডট এ সমান কি এ, তারপর যা আছে তাই আমরা লিখলাম এ বি প্লাস বি সি। কী করলাম আমরা করলাম যে এ ডট এ যদি হয় তাহলে সেটা এ লেখা যায়। তোমাদের বইয়ে পেজ নাম্বার 239 এটাতে তোমরা দেখবা কিছু মৌলিক পোস্টুলেট রয়েছে, যেগুলো তোমাদের আমি পড়াও দিয়েছিলাম, এবং তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে, মাহবুবুর রহমানের বই। এটাতে বেশ কিছু পোস্টুলেট রয়েছে, অর্থাৎ বুলিয়ান থিওরামস যেটাকে বলা হচ্ছে। সো এগুলো তোমরা একটু দেখে দেখে সুন্দরভাবে করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা সবই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করো যে আমাকে এই দুটো থেকে কি জিনিস কমন যাচ্ছে, অর্থাৎ এ কমন যাচ্ছে। আমি যদি এ লিখি তাহলে থাকবে এখানে এ 1 প্লাস সি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি প্লাস বি সি, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে এ ডট 1 কী হবে? 1, অ্যাকচুয়ালি সি রয়েছে। কিভাবে হয়? আমরা একটা সূত্র জানি, সেটি কি? আমরা জানি সূত্রটা যে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এখন আমার প্রশ্ন হলো যে সি প্লাস 1 যদি হয় তাহলে কী হবে? তাহলে 1 হবে। এক্স প্লাস 1 যদি হয় তাহলে কী হবে? তাহলে 1 হবে। ডি প্লাস 1 যদি হয় তাও কিন্তু আলটিমেটলি 1ই হবে। আমাদের এটার সাথে মিলাই আমরা লিখলাম। তাহলে আমরা এখানে এ দেখতে পাচ্ছি, এর সাথে 1 গুণ করলে এটা হবে এ বি প্লাস বি সি। এবার আমরা একে ঘটনা এ কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে কত? 1 প্লাস বি বি সি। এখানেও আমরা আগের মতো করে লিখতে পারি 1 বি সি। কেন? ওই যে আমাদের অবশ্যই প্রত্যেকটি লাইনে যেক্ষেত্রে আমরা সূত্রগুলো ব্যবহার করব বা থিওরামসগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে রেফারেন্সগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে। সো এ প্লাস বি সি, ঠিক আছে? সো এটি হচ্ছে আমার এফ এর মান, অর্থাৎ সরলীকরণ করা হলো। তো এটা আমরা যদি এটা দিয়ে সার্কিট বাস্তবায়ন করি তাহলে আমাদের সার্কিট জটিলতা বাড়বে এবং সার্কিটের খরচও বেড়ে যাবে। কিন্তু আমরা যদি এই ফাংশনটা দিয়ে সার্কিট তৈরি করি তাহলে আমাদের সার্কিট তৈরি করতে খরচ কমে যাবে এবং সার্কিটের কমপ্লেক্সিটিও কমে যাবে। এটা করলে সার্কিট খরচ বাড়বে, কমপ্লেক্সিটি বাড়বে, বাট এটাকে সরলীকরণ করার পরে যে টার্মটা আমরা পেলাম, এটাকে দিয়ে যদি আমরা একটা বর্তনী বা সার্কিট তৈরি করতে চাই তাহলে আমাদের সার্কিট খরচও কমে যাবে এবং আমাদের সার্কিটের জটিলতাও কমে যাবে। আমি তোমাদের কিছু সময় পরবর্তী সময়ে অর্থাৎ পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো প্রমাণ করে কিভাবে একটি ফাংশনকে সরলীকরণের পূর্বে নিয়ে আমরা যদি বর্তনী আঁকাই তাহলে সেটার খরচ কীভাবে বেড়ে যাচ্ছে, কীভাবে তার জটিলতা বেড়ে যাচ্ছে, আর আমরা যদি সিম্পলিফিকেশন করার পরে যদি আমরা সেটিকে সার্কিট তৈরি করি তাহলে কীভাবে তার খরচ কমে গেল এবং তার জটিলতা কমে গেল, সেটা আমি প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। আজকে আমি যেহেতু তোমাদের লজিক ফাংশন সিম্পলিফিকেশন নিয়ে কথা বলছি, সো কীভাবে একটি বড় বড় ফাংশনকে সরল করে ছোট করা যায়, সিম্পল করা যায়, জটিলতা থেকে আমাদের সহজতর করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে আমার আজকের ক্লাস। আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি যেটি তোমাদেরকে 1 নম্বর এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, তোমরা এখানে দেখতে পেয়েছো, অর্থাৎ আমরা সাধারণ ইয়ের মতো কাজ করেছি। এখানে তোমাদের একটি বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি, তোমাদের মনে অনেকে প্রশ্ন হতে পারে, আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই ধরনের যে কোনো প্রবলেম তোমরা নিজেরাই করতে পারবে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমরা মনে করতে পারো যে স্যার আপনি এখান থেকে এ কে এইভাবে ব্যবহার করলেন, অ্যাকচুয়ালি এখানে তো এ কমন নেওয়া যেত এবং এখানেও কিন্তু আলটিমেটলি বি কমন নেওয়া যেত। তো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে কমন তুমি তখনই নিবা, কমন নিয়ে তুমি যদি বুলিয়ান যে থিওরামগুলো রয়েছে সেগুলোকে যদি তুমি ইউজ করতে পারো বা ব্যবহার করতে পারো। কিন্তু কমন নিলা কিন্তু কোনো সূত্র ব্যবহার করতে পারলা না। যেমন আমি যদি এখানে বি কমন নিই তাহলে এখানে থাকবে এ প্লাস সি। তো এ প্লাস সিকে নিয়ে আমি কি করব? আমার কিন্তু যতগুলো পোস্টুলেটস রয়েছে পেজ নাম্বার 239 তোমাদের মাহবুবুর রহমানের বইয়ে, এখানে কিন্তু আমি কখনোই দেখতে পাবো না যে এ প্লাস সির কোনো সূত্র রয়েছে। সো আমি সেক্ষেত্রে কমন নিতে পারবো না। আমাকে তখনই কমন নেওয়া যাবে কমন নিয়ে যদি আমি কোনো সূত্র ব্যবহার করতে পারি বা কোনো পোস্টুলেটস ব্যবহার করতে পারি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এটি আমরা দেখলাম। এবার আমি একটু 2 নাম্বার এক্সাম্পল দেখাবো, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে কিভাবে আমি কাজগুলো করেছি। খুবই সিম্পল, একটু মনোযোগ দিলে সবই বুঝতে পারবে। এবার আমি দিলাম ওই এক্সাম্পল 2, অর্থাৎ এবার যদি z সমান সমান এইভাবে লিখি, a কমপ্লিমেন্ট b প্লাস ab কমপ্লিমেন্ট প্লাস ab, তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পলিফিকেশন করতে পারি বা সরলীকরণ করতে পারি। তো দেখো, আমরা একটা কাজ করতে পারি যে এই দুই জায়গা থেকে কে কমন নিতে, কাকে কমন নেওয়া যায়, অর্থাৎ দুই জায়গা থেকে আমরা এখানে যা থাকলো, আচ্ছা এখান থেকে আমরা a কে কমন নিতে পারি, থাকে কে b কমপ্লিমেন্ট, আর এখানে থাকলো b, অর্থাৎ a কে কমন নিলাম, থাকলো b কমপ্লিমেন্ট প্লাস b, ঠিক আছে, এখানে যা ছিল তাই রাখলাম। আচ্ছা, এখানে a কমপ্লিমেন্ট b রাখলাম, তারপর a ডট 1, কেন 1 তোমরা জানো যে এরকম একটি সূত্র রয়েছে, a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1, তাহলে যদি b প্লাস b কমপ্লিমেন্ট হয় তাও 1, x প্লাস x কমপ্লিমেন্ট হয় তাও 1, z প্লাস z কমপ্লিমেন্ট যদি হয় তাও 1, u প্লাস u কমপ্লিমেন্ট যদি হয় তাও কিন্তু আলটিমেটলি 1 হবে, ঠিক আছে। তো এটা প্রমাণও তোমাদের দেখিয়েছিলাম আমি। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে সুন্দর করে। এবার আমি কি লিখতে পারি, a কমপ্লিমেন্ট b প্লাস a, আমি জিনিসটাকে একটু সাজিয়ে লিখবো, সামনে নিয়ে বসবো এটাকে এবং a কমপ্লিমেন্ট bটাকে আমি পিছনে নিয়ে যাব। তো এবার কিন্তু আমি একটি সূত্র ফেলাতে পারি, সেই সূত্রটা কি তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে যদি আমি a চিন্তা করি, এটাকে যদি আমি b চিন্তা করি, এটাকে যদি c চিন্তা করি, আর তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এটাও আপনি তাহলে সেটাকে b মনে করলেন কেন। অ্যাকচুয়ালি এটার উপরে কমপ্লিমেন্ট রয়েছে, সো a আর a কমপ্লিমেন্ট কিন্তু এক জিনিস নয়, দুটি ভিন্ন জিনিস। সো এই কারণেই আমি এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এটাকে c ধরলাম, তাহলে তার সূত্র কি, অর্থাৎ a প্লাস b, এটাকে a এটাকে b ধরেছি, ঠিক আছে, তারপর a প্লাস c কাকে ধরেছি, b কে। সো এর একটি সূত্র ছিল যেটি আমি 1 নম্বরে তোমাদের প্রমাণ করে দেখালাম, a প্লাস b, তোমাদের বইয়ের মধ্যে সরি আসলে এইভাবে না, সূত্রটা আমাকে লিখতে হবে, a প্লাস bc সমান সমান a প্লাস b ইন্টু a প্লাস c। এই যে তোমরা একটি সূত্র দেখতে পেয়েছো কিভাবে আমি সূত্রটি লিখেছি, অর্থাৎ a প্লাস bc যদি এভাবে থাকে তাহলে a লেখার পরে যোগ দিয়ে b লিখতে হবে, ইন্টু a লেখার পরে যোগ দিয়ে c লিখতে হবে, এটা সূত্র তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। সো এটাকে a ধরেছি, এটাকে b, এটাকে c, তাহলে এটা লিখবো যোগ এটা লিখবো ইন্টু এটা লিখবো যোগ এইটা পরেরটা লিখবো, লিখে শেষ। সো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1, কেন 1, এখানে a প্লাস b হবে, কেন 1 হলো, কারণ তোমরা জানো যে a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 হয়, ডিরেক্ট সূত্রটাই পড়ে গেছে। সো আলটিমেটলি কী পেলাম আমরা, a প্লাস b, এই z সমান সমান। তো আমরা z সমান সমান পেলাম a প্লাস b, অ্যাকচুয়ালি আমরা আমাদের মতো পেতে পারি, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা কিন্তু এইরকম একটি বড় টার্মকে, অর্থাৎ বড় একটি ফাংশনকে, লজিক ফাংশনকে আমরা খুব সহজেই সরলীকরণ করে ফেললাম এবং এটি আমাদের সরলীকরণ করা হয়ে গেছে। সো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই ফাংশনটা যতটুকু কমপ্লেক্স এবং জটিল বা বড়, এটা কিন্তু ততটুকু জটিল বা কমপ্লেক্স বা বড় নয়, খুবই সিম্পল এবং সহজ। তো আমরা এইভাবেই বলতেই পারি যে কি একটি লজিক ফাংশনকে আমরা সিম্পলিফিকেশন করলাম কার মাধ্যমে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক থিওরামগুলো ছিল, মৌলিক যে উপপাদ্যগুলো ছিল সেগুলোকে ব্যবহার করে। তো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে অবশ্যই তোমাদেরকে সাইড নোটগুলো দিতে হবে, নোটগুলো না দিলে কিন্তু তুমি কোনো মার্কস পাবা না। আর আমি আবারও বলি, এখানে কমন তখনই নেওয়া যাবে যদি কমন নিয়ে তুমি কোনো সূত্র ফেলতে পারো, তাছাড়া কমন নেওয়া যাবে না, কারণ তাছাড়া যদি তুমি কমন নাও সেটাকে সরলীকরণ করে সহজ করতে পারবে না। তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, অনেক সময় একই জিনিস এক একজন সলভ করলে এক এক রকম হতে পারে, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদেরকে সবচেয়ে কত সহজ করা যায়। তো তুমি যদি সেভাবে চেষ্টা করো তাহলে হয়তো একই অঙ্ক বা একই প্রবলেম দুইজন সলভ করলে উত্তর কিন্তু একই আসবে, কিন্তু সমাধানের স্টাইলটা ডিফারেন্ট হতে পারে। যদি তুমি সর্বনিম্ন সমাধান করতে চাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তুমি যদি এখানে রেখে দাও তাহলে কিন্তু না, অর্থাৎ এটাকে আরও সিম্পলিফাই করা যায়। আমাদের বা তোমাদেরকে দেখতে হবে সবচেয়ে কত সহজ করা যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কেউ যদি এখানে এসে থেমে যায় তাহলে কিন্তু হবে না, তাকে আরও সমাধান করতে হবে, কারণ এটাকে আরও সহজ করা যায়।
ঠিক আছে, এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা। সো এটি ছিল আমার 2 নাম্বার এক্সাম্পল। এবার আমি একটু তোমাদেরকে 3 নাম্বার এক্সাম্পল দেখাবো। এগুলো আমি আমার মতো করে তোমাদেরকে উপস্থাপন করে করে দিচ্ছি। সো আমার ক্লাসের এক্সাম্পলগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই বইয়েরগুলোও পারবে, কারণ আমি জানি যে বইয়ের কোন জিনিসগুলো তোমরা ভুল করো বা কোন ধরনের জিনিসগুলো তোমাদেরকে বুঝতে ভুল হয় বা পরীক্ষায় ভুল হয়, ঠিক অনুরূপ বিষয়গুলো আমি বই থেকে এবং আমার কাছ থেকে আমার নিজের মতো করে তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। সো এবার এক্সাম্পল নাম্বার 3 যদি আমরা দেখি, এক্সাম্পল নাম্বার 3, অর্থাৎ এবার f সমান সমান যদি এমন হয় অর্থাৎ a b c প্লাস a কমপ্লিমেন্ট b c প্লাস a b কমপ্লিমেন্ট c প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট c, এরকম যদি হয় তাহলে এখন তোমরা কি করতে পারো? এটাও খুবই সিম্পল, খুবই সহজ। দেখো এখান থেকে কোন জিনিসগুলোকে কমন যায়, বিসি কমন যায়। সো আমি বিসিকে কমন নিলাম, এ থাকছে আর এ কমপ্লিমেন্ট থাকছে, সো এটাকে আমি সূত্র ফেলতেই পারি। ঠিক আছে, এখানে কে কমন যায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে কমন যাচ্ছে হচ্ছে সি কমন যায়, আর কমন যায় কে, আর কমন যায় হচ্ছে বি কমপ্লিমেন্ট, তো বি কমপ্লিমেন্ট সি কমন যায়। তাহলে এখানে থাকবে কি এ, এখানে থাকবে এ কমপ্লিমেন্ট, অর্থাৎ আমি এখানে বি কমপ্লিমেন্ট সিকে কমন নিলাম, তাহলে থাকলো এখানে এ যোগ, যেহেতু বি কমপ্লিমেন্ট কমন নিচ্ছি সিকেও কমন নিচ্ছি, থাকবে কে, এখানে থাকবে শুধুমাত্র এ কমপ্লিমেন্ট, আর কেউ থাকবে না। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি বিসি, এটা হচ্ছে 1, কেন 1 তোমরা ইতিপূর্বে জেনেছো, এটাও হচ্ছে 1, কেন 1, অর্থাৎ এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এটা হলো বিসি প্লাস বি কমপ্লিমেন্ট সি। ঠিক আছে, এবার আমরা কি কমন নিতে পারছি, সি কমন নিতে পারছি, থাকছে কি বি প্লাস বি কমপ্লিমেন্ট। এবার আমরা কি লিখতে পারছি, সি ডট 1, কেন 1, কারণ আমরা ইতিপূর্বে জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 1। ঠিক আছে, সো এই জন্য আমি এই মানটা 1 হয়ে গেল, তাহলে বি প্লাস বি কমপ্লিমেন্ট 1ই হবে। সো আলটিমেট বললাম সি। দেখো যে কত বড় একটি ফাংশন যেটিকে সমাধান করে শুধুমাত্র আমরা সি পেলাম। সো অবশ্যই সিটা খুবই সহজ, জাস্ট একটি টার্ম পেয়েছি, অথচ এটি ফাংশন কত বড় দেওয়া ছিল, এটাকে সরলীকরণ করে জাস্ট একটি আমরা ইনপুট লাইন পেয়েছি। তো এভাবে আমরা বড় বড় সিম্পলিফিকেশনগুলো সহজ করতে পারি, কারণ আমি তোমাদেরকে আগে সরলীকরণটা শেখাচ্ছি, এর পরবর্তীতে এটা দিয়ে বর্তনী এঁকে এঁকে তোমাদেরকে বিস্তারিত জিনিস আমি শেখাবো, ইনশাআল্লাহ তোমরা সবাই বুঝতে পারবে। তো আশা করি তোমরা এই জিনিসটা আমার বুঝতে পেরেছো। এবার একটু আমি ডিফারেন্ট জিনিস করাবো, তোমরা একটু মনোযোগ সহকারে সবাই দেখবে। আচ্ছা, এটাকে আমি মুছে দিলাম। এবার আমার এক্সাম্পল নাম্বার হচ্ছে 4, যদি এমন হয় পি সমান সমান এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এ বি হোল কমপ্লিমেন্ট, এরকম একটি অঙ্ক থাকে, তাহলে সেটিকে কিভাবে সমাধান করা যেতে পারে? এটি খুবই সিম্পল, একটু মনোযোগ সহকারে বুঝবে, বোঝার চেষ্টা করবে। তো প্রথমত আমি এই সম্পূর্ণ জিনিসটাকে একটি জিনিস চিন্তা করব এবং এই জিনিসটাকে সম্পূর্ণ একটি জিনিস চিন্তা করব। তো তাহলে কি লিখতে পারি আমরা? তাহলে লিখতে পারি ডি মর্গানের একটা সূত্র রয়েছে, অর্থাৎ যদি এমন হয় যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু লেখা যায় এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তোমরা ডি মর্গানের সূত্র দেখেছো, আমি গতদিন সেটি আমি প্রমাণ করে দেখিয়েছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে এই সম্পূর্ণ জিনিসকে একটা ধরবো, এটাকে জিনিসকে একটু ধরবো, তাহলে এই জিনিসটা যোগ এই জিনিসটা হওয়ার পরে যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এটাকে আগে লিখবো আমরা সম্পূর্ণরূপে এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এর উপর সূত্র থেকে একটি কমপ্লিমেন্ট আসবে, কমপ্লিমেন্ট দিলাম ডট, এই যে সূত্র থেকে ডট, তাহলে এইখানে যেটি রয়েছে সেটি আমরা সুন্দর করে লিখবো, লেখার পরে এর উপর কমপ্লিমেন্ট দিব, শেষ। এখানে ডাবল কমপ্লিমেন্ট কেন হলো? কারণ একটি কমপ্লিমেন্ট তার উপরে ছিল, অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা লিখেছি, সূত্র থেকে একটি কমপ্লিমেন্ট আসছে, এটাকে আমরা দিছি। আর আমরা ডি মর্গানে তো জানি যে যোগ থাকলে ওর সামনে যে ডট হয়ে যাবে, সো আমরা এই জন্য এখানে ডট হয়েছে এবং এখানে যা ছিল সেটি আমরা লিখছি। তো এখন আমরা দেখতেই পাচ্ছি এ ডবল এখানে কীভাবে আসলো, অবশ্যই সেটির রেফারেন্স তোমাকে দিয়ে দিতে হবে যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার ডবল কমপ্লিমেন্ট মিনিমাইজ হয়ে যায়, অর্থাৎ বাদ যায়, এ প্লাস বি থাকবে আর জাস্ট এখানে এ বি হোল কমপ্লিমেন্ট থাকবে। কেন বাদ গেল তোমরা এখানে দেখো যে এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি যা আছে তাই থাকলো। এবার এ বি কমপ্লিমেন্ট সমান কি করা যায় তোমরা জানো, এটাকে ভাঙালে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট লেখা যায়। ঠিক আছে, কেন এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ এটার সাথে গুণ অবস্থায় রয়েছে। সো এ বি কমপ্লিমেন্ট ডি মর্গানের সূত্র, দ্বিতীয়টি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ঠিক আছে,
আচ্ছা এবার কি করবো আমরা, এটাকে দিয়ে এটাকে গুণ করবো, এটাকে দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এ ডট এ কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট। ছোটোবেলায় যে গুণটা তোমরা করেছো সেটি আমরা এখন করলাম, অর্থাৎ এই টার্মটাকে দিয়ে এটাকে একবার, এটাকে একবার, তারপর এ কমপ্লিমেন্ট বি প্লাস বি ডট বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ডট এ কমপ্লিমেন্ট হলো 0, এ বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি 0। কেন 0? তোমরা জানো যে এ ডট এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 0। ঠিক আছে, পেজ নাম্বার 239 আর্টিকেল 7.2। ঠিক আছে, আচ্ছা সো সবগুলোকে আমরা যদি এভাবে সাজিয়ে নিতে পারি, এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি। তো একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমি এ কমপ্লিমেন্ট বিটাকে আগে লিখলাম, তারপরে এ বি কমপ্লিমেন্টটাকে পরে লিখলাম, লিখতে পারি কোনো সমস্যা নেই। এটাকে সমান সমান লেখা যায় এ এক্সক্লুসিভ অর বি। কেন লেখা যায় আমি তোমাদেরকে এটা বলছি, কারণ এটা নিয়ে বিস্তারিত তোমাদেরকে পরে আলোচনা করব আমি। এটার নাম হচ্ছে এক্স অর সাইন বা এক্সক্লুসিভ অর সাইন, এক্স অর সাইন। এটা একটি কমপ্লিমেন্ট বি সাইন অথবা এক্স অর সাইন। তো কিউ এর উপর হতো না, যোগ হওয়ার পরে এবার তারপরেরটার উপর কমপ্লিমেন্ট হতো। ঠিক আছে, অর্থাৎ দুইজনের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কের নাম হচ্ছে এক্সক্লুসিভ অর সাইন। এই দুইখানে যেটা থাকবে তার প্রথমটাতে কমপ্লিমেন্ট থাকবে, একটাতে থাকবে না, আর যোগ হওয়ার পরে এবার প্রথমটাতে থাকবে না, পরেরটাতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি কাজটি করলাম, খুবই সিম্পল। অর্থাৎ আমি আবারও বলি, প্রত্যেকটি লাইনে রেফারেন্স ড্র করতে হবে। তুমি যদি রেফারেন্স না দাও তাহলে কিন্তু সেটি ভুল হবে। ঠিক আছে, কারণ এটির জন্য তোমাদের 2 মার্কস বা 3 মার্কস পরীক্ষা দেয়া থাকবে। তো যারা এটি বুঝতে পেরেছো তারা তো পেরেছো ইনশাল্লাহ। সো নেক্সট একটি জিনিস তোমাদেরকে আমি করাবো, এটি হলো আমার এক্সাম্পল 5। আচ্ছা এবার এটাকে যদি আমি একটু ডিফারেন্টভাবে করতে চাই, অর্থাৎ এখানে দিলাম ওয়াই, এরকম যদি থাকে তাহলে কি কাজ করব? ঠিক আছে, এইভাবে যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, এটি আমার একটা নতুন প্রশ্ন। আগের মতোই ঘটনা, এটাকে আমি একটা জিনিস ধরবো, এটাকে আমি আরেকটা জিনিস ধরবো, ডি মর্গান সূত্র। ঠিক আছে, তার মানে যেটা ছিল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এরপর এটা কমপ্লিমেন্ট ডট এ বি লিখে হোল কমপ্লিমেন্ট। কেন হলো? অবশ্যই তার রেফারেন্স তোমাকে বলতে হবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে ডাবল কমপ্লিমেন্ট বাদ যাবে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট। কীভাবে বাদ গেল তোমরা জানো, ডাবল কমপ্লিমেন্ট সলিউশন ইয়ে হয়। এবার এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটাকে আমি ভাঙাই দেব, কি হবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি সমস্যা নাই। আচ্ছা আচ্ছা এখানে যদি আমি একটি কমপ্লিমেন্ট দিতাম তাহলে কি ঘটনা ঘটতো? তার ডাবল কমপ্লিমেন্ট আসতো। তাহলে ডাবল কমপ্লিমেন্ট সমান কি হতো? ডাবল কমপ্লিমেন্ট সমান এই জিনিসটা হতো। ঠিক আছে, অর্থাৎ আমি প্রশ্নটা একটু এডিট করলাম, আমি যেভাবে ছিল সেভাবে করলেও কোনো সমস্যা ছিল না, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, আচ্ছা আমি প্রশ্নটা একটু এডিট করে দিলাম, অর্থাৎ এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট। সো এই জিনিসটাকে আমি একটা জিনিস ধরেছি, এটি লিখে এরপর কমপ্লিমেন্ট দিলাম, যেহেতু এটা কমপ্লিমেন্ট ছিল সো সূত্র থেকে একটা কমপ্লিমেন্ট ছিল, ডট দিয়ে এর উপর একটা কমপ্লিমেন্ট ছিল, সূত্র থেকে একটা আসলো। সো দুইজনের ডাবল কমপ্লিমেন্টগুলো বাদ হয়ে গেল। সো এখন কি ঘটনা ঘটবে এই ক্ষেত্রে, এই লাইনটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সো একটু দেখো, অর্থাৎ এই এ বিটা এর সাথে একবার গুণ হবে, এ কমপ্লিমেন্ট এ বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো 0 ডট বি এ ডট 0, কেন? তুমি জানো বাবা যে এ ডট এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0, যদি পি ডট পি কমপ্লিমেন্ট 0, এক্স ডট এক্স কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0। সো 0 প্লাস 0, তোমরা জানো 0 প্লাস 0 কি হয়? 0। শেষ। দেখছো ওয়াইকে সিম্পলিফাই করে আমরা কি পেলাম? দ্যাট ইজ একটা 0 টার্ম পেলাম।
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছো আসলে বিষয়গুলো খুবই সিম্পল এবং ইজি। যারা তোমরা ক্লাসটি গতদিনে দেখেছো আমার কাছে, তারা ক্লাসটি যদি আজকে দেখো তাহলে তোমাদের পক্ষে বোঝা খুবই সহজ এবং সুবিধাজনক। কঠিন কোনো বিষয় নেই, খুবই ইজি এবং সিম্পল। তো এবার আমি তোমাদের একটি অন্য জিনিস করানোর চেষ্টা করব, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখবে। এক্সাম্পল 6, z সমান সমান সরি কিউ সমান সমান এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই জেড কমপ্লিমেন্ট, এরকমভাবে একটি অঙ্ক দেওয়া আছে। তো আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি? দেখো, এটি খুবই সহজ এবং এটি একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন। এক্স কমপ্লিমেন্ট থাকলো, আমি এটাকে ভেঙে দিলাম, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। কেন ভাঙলাম, কীভাবে, এটা একটু বলতে হবে। অর্থাৎ এ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হয়, ডি মর্গানসের সূত্র। এখানে এক্স কমপ্লিমেন্ট আছে, এখানে এক্স কমপ্লিমেন্ট আছে। তোমরা জানো এ প্লাস এ সমান এ হয়, কমপ্লিমেন্ট থাকুক কিন্তু দুটো জিনিস তো একই। সো সেক্ষেত্রে যদি ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট ইকুয়াল টু একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। কেন, কোন সূত্রকে ব্যবহার করেছে, এ প্লাস এ ইকুয়াল টু যেহেতু এ, তাহলে এর জায়গায় ওয়াই কমপ্লিমেন্ট রয়েছে, সমস্যা তো নাই। সো এখানে একটি কমপ্লিমেন্ট হবে প্লাস ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। কেন হলো, এই যে সূত্র রেফারেন্স দিতে হবে, এ প্লাস এ ইকুয়াল টু এ হওয়ার কারণে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে রেখেই দিলাম। এখানে একটি কাজ করব, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি। তাহলে সূত্র হবে কি, এ প্লাস বি এ প্লাস সি। সূত্রটা কিভাবে হলো তোমরা জানো, এ প্লাস বিসি, এ প্লাস বি এ প্লাস সি। সো এইটার সাথে একবার এটা যোগ হবে, ইন্টু দিয়ে এটার সাথে এটা যোগ হবে, ইন্টু থাকবে দুইটাই। সো এখানে এ, এটা বি, এটা সি, এটা লেখার পরে যোগ করে এটা, ঠিক আছে। সরি, এটা আসলে যোগ হবে না, ইন্টু হবে, হ্যাঁ, ইন্টু গুণ অবস্থা। আচ্ছা, যোগ হবে না, কারেকশন করে নিলাম। আচ্ছা, সো এখন এটা জিনিস খেয়াল করো, এক্স কমপ্লিমেন্ট এটার সমান সমান কী হবে, 1। এবার ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, কীভাবে 1 হলো, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। এবার আমি কি করলাম, ব্র্যাকেটটা সরাই দিলাম, ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট। কেন, তোমরা জানো এ বি সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কী হয়, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। শেষ, এটাই আমার অ্যান্সার, কিউ সমান এটা। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই অঙ্কগুলোর সবচেয়ে মূল বিষয় যেটা, সেটা হলো তোমাদের যে মৌলিক যে থিওরাম সেগুলো খুব সুন্দর করে একটু মাথায় রাখতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে তোমার অঙ্কগুলো করার সময় হয়তো বা ডিরেক্ট কমন যাবে, কিন্তু তুমি কমন নিতে পারবা না। তোমাকে তখনই কমন নিতে হবে কমন নিয়ে যদি তুমি কোনো সূত্র ফেলতে পারো, তাছাড়া কিন্তু কমন নেওয়া যাবে না। এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আর যে ক্ষেত্রে যে লাইনগুলোতে তোমার সূত্র ব্যবহার হচ্ছে সেগুলো তো অবশ্যই সেই রিলেটেড লাইনগুলোতে তোমাকে সেই রেফারেন্সগুলো দিয়ে দিতে হবে। যদি রেফারেন্স না দাও তাহলে কিন্তু সেটি তোমার রং, মানে তোমাকে পুরো মার্কস নাও দেওয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটাতে করলাম সেটি ছিল আমাদের 6 নম্বর এক্সাম্পল। সো এবার একটু আমি তোমাদের অন্য এক্সাম্পল করবো, অর্থাৎ 7 নম্বর এক্সাম্পল করে দেখাবো। এ ধরনের একটা অঙ্ক থাকলো, আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে, কারণ এটা অতটা কঠিন না। এই টাইপের অঙ্ক আমি তোমাদের ইতিপূর্বে করিয়েছি বা বুঝিয়েছি। এখানে আমাদের ডি মর্গান সূত্রটা ফেললেই আমি অঙ্কটাকে সহজে করে ফেলতে পারবো। তোমরাও করতে পারবে। যারা আমার এই বিগত 6টি অঙ্ক একটু দেখেছো মনোযোগ সহকারে, আশা করি তাদের কাছে এই অঙ্কটা খুবই ইজি মনে হবে। আচ্ছা,
এই জিনিসটাকে আমি একটা জিনিস খেয়াল করবো, এই জিনিসটাকে আমি একটা জিনিস খেয়াল করবো। তো আমার কি ঘটনা ঘটবে, আচ্ছা আমি যদি ডট লিখি হচ্ছে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, বা এ, হ্যাঁ, এ কমপ্লিমেন্ট প্লাস বি, ঠিক আছে, থাক, সমস্যা নেই। আচ্ছা আমি একটু নতুন অ্যাড করলাম, সমস্যা নেই। এটা জিনিসের উপর যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে, তার মানে কি তুমি একটা জিনিস লিখবো যেটির উপর আমি যেটিকে এ ধরতেছি, এটার উপর কমপ্লিমেন্ট দেবো, ঠিক আছে। যেহেতু যোগ আছে ডট হয়ে যাবে, অর্থাৎ এ বি আছে লিখবো, এরপর কমপ্লিমেন্ট আছে আবার একটা কমপ্লিমেন্ট দেবো। আর এখানে যা আছে থাকুক আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ সবার সাথে যেহেতু গুণ অবস্থায় রয়েছে। সেখানে কী সূত্র বললো তোমরা একটু জিনিস বুঝতেই পারছো যে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালি কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা এবার কি হবে, এ কমপ্লিমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ঘটনা ঘটবে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্টটাকে এ ডবল কমপ্লিমেন্ট প্লাস বি ডবল কমপ্লিমেন্ট, এখানেও ডি মর্গানের সূত্র পড়লো, এখানে এ বি হবে, এখানে যা আছে থাকলো এ বি হবে। কেন হলো তার রেকর্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এ বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আরেকটা সূত্র আমরা ফেলেছি যে এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, ঠিক আছে। এই যে ডবল কমপ্লিমেন্ট এগুলো ওইটা আসছে, সো এখানে কি হলো সূত্রটা ভেঙে গেল ডবল কমপ্লিমেন্টের জন্য। সো এখানে হবে এ প্লাস বি, হ্যাঁ, আর এ বি। আচ্ছা এ কমপ্লিমেন্ট বি আমি রেখে দিলাম, এখানেও আমাদের কি রেফারেন্স দিতে হবে, এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, কারণ এই যে ডবল কমপ্লিমেন্ট বাদ দিয়েছি। সো এটাকে দিয়ে আমি এটাকে আগে গুণ করবো, তাহলে এ বি প্লাস এ বি বি, ঠিক আছে। জাস্ট এটা দিয়ে এটাকে গুণ করলাম আগে, আর এখানে যা আছে তাই এটাকে রেখেই দিলাম, এটা নিয়ে কোনো কাজ করছি না, ঠিক আছে। আচ্ছা এবার কি কাজ করব, এ ডট এ কী হয়, এ হয়, বি তো বি এ থাকলো, এ থাকলো, বি ডট বি কী হয়, বি হয়, হ্যাঁ। আচ্ছা এ কমপ্লিমেন্ট বি কীভাবে হলো তোমরা জানো, এ ডট এ ইকুয়াল টু এ, ঠিক আছে। আচ্ছা এ প্লাস এ সমান কী হয়, এ হয়, অর্থাৎ এই জিনিসটা যোগ এই জিনিসটা, সো একটা জিনিস হবে এ বি, এ কমপ্লিমেন্ট প্লাস বি। তোমরা যদি এটা বুঝতে পারো আশা করি বড় বড় অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। এ প্লাস এ সমান সমান এ, আমি বুদ্ধি করে এটা বানাই করাচ্ছি, কিছু বইয়েরটাও করাচ্ছে ডিরেক্ট, এবং এটা আমার বানানো অঙ্ক, আমি নিজেই নিজের মতো করে দিচ্ছি। সো এবার কী কাজ হবে, এই জিনিসটাকে আমি এর সাথে একবার গুণ করবো, অর্থাৎ এ বি এ কমপ্লিমেন্ট প্লাস এ বি বি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কী হবে, এ কমপ্লিমেন্ট কী হয়, 0 ডট বি, এখানে এ ডট বি বি, তার মানে কি এ বি, অর্থাৎ এখানে দুইটি সূত্র কাজে লেগেছে, কি কি, একটি হচ্ছে এ ডট এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0, এবং আরেকটি হলো এ ডট এ ইকুয়াল টু এ। তাহলে আমি ফাইনালি কী পেলাম, এটার সাথে 0 গুণগুলো তো 0 প্লাস এ বি, অতএব এ বি, শেষ। যেহেতু আমার নিচে জায়গা নেই, সো আমি পাশে লিখলাম জেড সমান পেলাম আমার এ বি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আসলে বিষয়গুলো খুব কিছু কমপ্লেক্স বা জটিল না, খুবই সহজ, যদি তুমি একটু মনোযোগ করে শোনো তাহলেই সহজ। সো এবার আমি লাস্ট একটা এক্সাম্পল করাবো, এবং এটি হচ্ছে বোর্ড পরীক্ষার একটি প্রশ্ন, এটি বোর্ড পরীক্ষায় বিগত সালে আসছে। সো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখবে। এক্সাম্পল 8, এক্সাম্পল 8 মুছে দিলাম। আচ্ছা x ইকুয়াল টু a কমপ্লিমেন্ট প্লাস b ব্র্যাকেট হোল কমপ্লিমেন্ট প্লাস b প্লাস c কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। আমাদের যদি এভাবে প্রশ্নটা থাকে তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, এখানে ব্র্যাকেট।
সো আমরা প্রথমত দেখব এই দুইটি টার্মের উপরে যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে, এখানে যা থাকে থাকুক, এখানে যা থাকে থাকুক, এই সম্পূর্ণ টার্মটা আর এই সম্পূর্ণ টার্মটা, ঠিক আছে। আমরা ডি মর্গানের সূত্র ফেলবো অনায়াসে, ডবল কমপ্লিমেন্ট যোগ আছে ডট হবে বি প্লাস সি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডবল কমপ্লিমেন্ট আমাকে বাদ দিতে হবে। ডবল কমপ্লিমেন্ট যদি আমি বাদ দিয়ে দিই, থাকবে আমার শুধুমাত্র এ কমপ্লিমেন্ট প্লাস বি। এখানে আমার বি প্লাস সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট থাকলো। কীভাবে হলো আমরা সূত্রটা লিখব, এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। আচ্ছা, এবার এখানে যা থাকলো থাকলো, এটাকে আমরা ডি মর্গানের সূত্রে ফেলবো, বি কমপ্লিমেন্ট ডট সি ডবল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। সো এ কমপ্লিমেন্ট প্লাস বি বি কমপ্লিমেন্ট টু সি। কেন তোমরা জানো, এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু, ঠিক আছে। এই জিনিসটা এখন আমরা গুণ করব এর সাথে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস বি বি কমপ্লিমেন্ট সি। সো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি জিরো ডট সি। কেন, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু জিরো। সো এ কমপ্লিমেন্ট বি সি জিরো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, শেষ। অর্থাৎ এটি হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এটি ছিল আমাদের 8 নম্বর এক্সাম্পল। খুব সহজে আমরা দেখতে পেলাম যে এই অঙ্কটাকে কিভাবে আমি সিম্পলিফিকেশন করলাম। তোমরা দেখতে পাচ্ছ এটি কতটুকু কমপ্লেক্স, এবং এটি সেটি তোমাদের দাগ দেওয়া লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ ডি মর্গানের সূত্র ফেলানো হবে কিভাবে, সেই বিষয়টা তোমাদের সামনে বোঝানোর জন্য আমি এটা হাইলাইট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, বইয়ে মোটামুটি সবগুলি একই টাইপের দেয়া আছে, অত কমপ্লেক্স কিছু না। আমার ক্লাসটি যারা বুঝেছো তাদের পক্ষে সবগুলি করা খুবই সহজ হয়ে যাবে, কঠিন কিছু না, খুবই ইজি। আচ্ছা, এবার যেটি তোমাদেরকে পড়াতে চাচ্ছিলাম, আসলে আসল টার্গেট ছিল আমার 9 নাম্বার। এটি বোর্ড পরীক্ষার প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, x plus y complement z plus x complement whole complement। আচ্ছা, যত অঙ্ক দেখেছি তার থেকে একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি কিছুই না। তোমরা যারা একটু অঙ্কগুলো বুঝতে পেরেছো এটি পড়বে, তাদের পক্ষে বোঝা খুবই সহজ, কারণ এই অঙ্কটাতে আমরা সর্বোচ্চ সংখ্যক ডি মর্গানের সূত্র ব্যবহার করব, এছাড়া আর অন্য কিছুই নাই। তোমাদেরকে প্রথম মনে রাখতে হবে কোন দুইটি জিনিসের উপরে যোগচিহ্ন রয়েছে, মূল বিষয়, অর্থাৎ এইটার সাথে এই সম্পূর্ণ টার্মটা যোগ অবস্থায় রয়েছে, ঠিক আছে। এবং এই দুইটি জিনিস, সরি, আচ্ছা। সো আমাকে এই জিনিসটা লিখতে হবে সুন্দর করে। আগে প্রথমত এই জিনিসটা আমি লিখব, লেখার পর আমাকে এই জিনিসটা লিখে কমপ্লিমেন্ট দিতে হবে, কারণ ডি মর্গানের সূত্র যেটি তোমাদেরকে আমি বলছিলাম। অর্থাৎ দেখো, এটা আমি লিখব, লেখার পরে এর উপর একটি কমপ্লিমেন্ট দেব, ইন্টু দিয়ে ওয়াই যা আছে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি লিখব সুন্দর করে, ঠিক আছে। লেখা হয়ে গেলে এর উপর একটা কমপ্লিমেন্ট দেবো, ঠিক আছে। অর্থাৎ ডি মর্গানের সূত্র ফেলছিলাম। হ্যাঁ, আমি এটা টার্নটা দিয়েছি তোমাদেরকে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য। এটা তোমাদেরকে কিন্তু পরীক্ষায় বা কোনো ক্ষেত্রে যে লিখতে হবে নট নেসেসারি। হ্যাঁ, তোমাদেরকে জাস্ট সূত্রটা যে ফেললাম সেটি বোঝানোর জন্য ওই টার্নটা আমরা দিয়েছিলাম, কোন জিনিসটাকে আমি কী ধরেছি। অর্থাৎ এই জিনিসটাকে ধরেছি আমি এ, এর উপরে আমি একটি কমপ্লিমেন্ট দিলাম,
আর দেন হচ্ছে এখানে যা ছিল, যে টার্মটা ছিল সম্পূর্ণ, এই সম্পূর্ণ টার্মটা লিখেছি, ওর উপর একটি কমপ্লিমেন্ট দিয়েছি সূত্র মোতাবেক। সো আমরা এখানে যা ছিল তাই লিখব, লিখে শেষ। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে মুছে দিচ্ছি, দেখতে একটু খারাপ লাগছে তাই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, কোন দুইটি জিনিসের উপরে অ্যাকচুয়ালি গুণ রয়েছে, এই জিনিসটা আর এই জিনিসটা, দুইটি জিনিস গুণ অবস্থায় রয়েছে, ঠিক আছে। এবং এরা পরস্পর গুণ হয়ে কমপ্লিমেন্ট আছে, যেহেতু তারা পরস্পরে গুণ হয়ে কমপ্লিমেন্ট আছে, সো আমি আবার ডি মর্গানের সূত্র ফেলবো। সো এখানে হবে ওয়াই ডাবল কমপ্লিমেন্ট প্লাস, যেহেতু ডি মর্গানের ডট থাকলে প্লাস হয়, সো জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট অল কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমি আবারও যাদেরকে আমি ধরেছিলাম যেটা, সেই জিনিসটা আমি মুছে দিচ্ছি, কারণ দেখতে একটু খারাপ লাগছে তাই এটা আমি মুছে দিলাম। কারণ এটাকে ধরেছিলাম আমি এই সম্পর্কটাকে ধরেছিলাম আমি বি, এটা লেখার পরে কমপ্লিমেন্ট প্লাস এই জিনিসটা লিখে কমপ্লিমেন্ট দিয়েছি। তো একটা জিনিস এখানে খেয়াল করো, এই জায়গাটাতে তোমরা অনেকেই ভুল করো, কারণ এই এক্স কমপ্লিমেন্টটা কিন্তু সবার সাথে গুণ অবস্থায় রয়েছে, বাট এটাকে যখন আমি ডি মর্গান ফেললাম তখন এই এক্স কমপ্লিমেন্টটা গুণ দেখা যায় শুধু ওয়াই ডাবল কমপ্লিমেন্টের সাথে, এর সাথে কিন্তু দেখাচ্ছে না বা বোঝাচ্ছে না, যার কারণে আমাকে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। তোমরা যারা ব্র্যাকেটটা ইউজ করবো না তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল এবং কেটে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এ বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, শেষ আমার কাজ এখানে। আচ্ছা, এবার আমি এখানে লিখলাম এক্স কমপ্লিমেন্ট যা থাকলো এখানে ডাবল কমপ্লিমেন্ট মিনিমাইজ হয়ে গেল। আচ্ছা, এইখানে কিন্তু আমার আবার ডি মর্গানের সূত্র পড়বে। তো কী হবে ডি মর্গানের সূত্র, কোনটা পড়বে? কারণ এটা আমি দেখতেই পাচ্ছি স্পষ্ট, এইটা এবং এটা যোগ হয়ে কমপ্লিমেন্ট রয়েছে। সো আমি একটা লিখবো কমপ্লিমেন্ট ইন্টু আর একটা লিখে কমপ্লিমেন্ট দেবো, যেহেতু একটি কমপ্লিমেন্ট ছিল সো আরেকটি কমপ্লিমেন্ট হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমার কি কি রেফারেন্স বসলো সেটি আমাকে দিতে হবে। অর্থাৎ এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ অ্যান্ড মানে আরেকটা জিনিস, সেটি কি, অর্থাৎ এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই যে এখানে যে জিনিসটা আমরা পেলাম, এটা ডাবল কমপ্লিমেন্ট চলে আসলো, যোগ এটা হলো এ, এটা হলো বি। তাহলে এটাকে যদি ধরি এ, এটা যদি ধরি বি, এটাকে লিখবো, লিখে পর কমপ্লিমেন্ট দেবো, ডট সূত্র থেকে আসলো, এই যে সূত্র, এই সূত্রটা আমি ব্যবহার করেছি। এবং এখানে যেহেতু কমপ্লিমেন্ট এক্স ছিলই, সো ওর উপরে আরেকটা কমপ্লিমেন্ট আসবে, সেই সূত্র থেকে আসছে। আচ্ছা, এবার এখানে যা আছে থাকলো ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স। কেন এক্স হলো? কারণ তোমরা তো জানোই যে এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ হয়। এই অঙ্কটা আমি এই কারণে লাস্টের দিকে নিয়ে আসলাম, কারণ এই টাইপের অঙ্ক আমি কিছুগুলো বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে করিয়েছি। তো আমি বলছি এখানে সর্বোচ্চ সঙ্গে ডি মর্গান পড়বে, দেখো এই লাইনে পড়েছে, এই লাইনে পড়েছে, এই লাইনেও পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করবো, এই টার্মটাকে আমি গুণ করে দেবো সবার সাথে, যেহেতু এক্স কমপ্লিমেন্টটা এর সাথে গুণ আছে, গুণ করে দেবো। তো এই জন্য আমি বলেছি যে যদি তোমরা এখানে ব্র্যাকেটটা তোমরা না ইউজ করতে, তাহলে কিন্তু এই গুণ করতে হবে এই বিষয়টা কিন্তু তুমি বুঝতে পারতা না, এবং সেক্ষেত্রে প্রশ্নটার উত্তর করতে ভুল হতো। সো আমি এটাকে একবার গুণ করবো, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। অর্থাৎ এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট ইন্টু 0। কেন 0 হলো? তোমরা জানো এ ডট এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কি হলো, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস 0। ফাইনালি কি পেলাম আমরা পেলাম এফ সমান সমান এক্স কমপ্লিমেন্ট ওয়াই। যেহেতু আমার নিচে জায়গা নেই তাই আমি এই পাশে লিখলাম, এটি আমাদের সবচেয়ে সিম্পলিফিকেশন বা সিম্পলিফাইড টার্ম। তো তোমরা বুঝতে পেরেছো, চলে আমি কিভাবে কাজগুলো করলাম, খুবই সিম্পল, খুবই সহজ। আমি